এত খুশি হয়ে গেছে মন, কোনটা ছেড়ে কোনটা খাবো কিছুই বুঝতে পারছি না, জানো তো। আমি তো তোমাদের কাউকে দেখতে পাই না, এবার আমি বুঝিও না কে আমার বয়সী, কে আমার থেকে বড়, কে আমার থেকে ছোট। কলকাতার পটল আর হচ্ছে গিয়ে পুনের চিংড়ি একেবারে মিলেমিশে এক দারুণ মেলবন্ধন, তাই না? ভেরি গুড মর্নিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু গানি আড্ডায়। আশা করি সকলেই সুস্থ আছো, আমরা এখানে ঠিকঠাক আছি। সেদিন তো ওই বাঙালি দোকান থেকে সবজিগুলো কিনে আনলাম, তা এত খুশি হয়ে গেছে মন, কোনটা ছেড়ে কোনটা খাবো কিছুই বুঝতে পারছি না, জানো তো। তা অয়ন সেদিনকে পটলগুলো বড় বড়ই বেছে বেছে তুলেছে। যেই কিনা পটল তুলেছে, স্পন্দন বলে কি যে ওই মাংসের কিমা করে, মানে চিকেনের কিমা করে ভিতরে পুর ভরে পটলের দোরমা খাবে। তা যথারীতি গতকাল ভেবেছিলাম পটলের দোরমাটা একটু তোমাদেরকে দেখাবো, কিন্তু আনুষঙ্গিক কাজের চাপটা এত বেশি ছিল পটলের দোরমার ভিডিও আর দিতে পারলাম না। পটলের দোরমা কিন্তু গতকাল খাওয়া হয়ে গেছে, ওটা অলরেডি চলে গেছে পেটে, ওটা পেটে চলে গেছে। 5টা পটলের দোরমা করেছি আর 5টা পটল রেখে দিয়েছিলাম পটল চিংড়ি খাবো বলে। তা আজকে দেখাবো একদম অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি। তা এখানে না একটু মাঝারি সাইজ চিংড়ি হলে ভালো হয়, কিন্তু অয়ন আজকে সকালে বাজারে গিয়ে মাঝারি সাইজ চিংড়ি পাইনি। আর এখানে চিংড়ি মাছগুলো বেশ বড় বড়, ভীষণ বড় বড় হয় চিংড়ি। হ্যাঁ ভীষণ বড় বড়। আর আমরা চিংড়ি মাছের মাথাটা আর ওই লেজের দিকটা ফেলেই আনি, কেননা আমার একটু চিংড়ি মাছ খেলে অ্যালার্জির প্রবলেম হয়, সেই কারণে চিংড়ি মাছটা আমরা ওই লেজ সমেত বা মাথাগুলো খাই না, আমার একটু সমস্যা হয়। তো চলো বানিয়ে ফেলি। পটল আর আলু কেটে রেখেছি, এই আর কাটা কি দেখাবো, ওই জন্য আগে থেকেই কেটে রেখেছি। পেঁয়াজ আমি বেটে দিই না, পেঁয়াজ ভেজে দেবো। এরকম ছোট ছোট করে দুটো বড় বড় মাপের পেঁয়াজ কেটে রেখেছি, এরকম জিরি জিরি করে। আচ্ছা, এখানে রসুন, আদা আর কাঁচা লঙ্কা রয়েছে, এটার একটা পেস্ট বানাবো, ঠিক আছে। আর টমেটো পিউরি লাগবে, তো টমেটো আর বাটিতে রাখিনি, একেবারে মিক্সির বাটিতেই রেখে দিয়েছি, তাহলে একটা বাটি ভরবে না। এখানে টমেটো দুটো কেটে রাখা আছে, একটা দারচিনি আছে আর এলাচ আছে, এটা টমেটোর সাথে একসাথে কিন্তু পিউরিতে দেবো। কোনোদিনও টমেটো পিউরি করলে এই দুটো জিনিস একটু দিয়ে করো, রান্নার স্বাদটা আরো বেড়ে যাবে। আর আমাদের আজকে হচ্ছে কালো জিরে রসুন ফোড়ন দিয়ে চিচিঙ্গা ভাজা। এটা তো কিনেছিলে তুমি? এটাও কিনেছি। আরে এতদিন বাদে এত সবজি দেখে বললাম না মনটা পুরো খুশি হয়, কোনটা ছেড়ে কোনটা নেবো বুঝতে পারছি না। পুঁই শাক এনেছি, পুঁই শাকও কেটে রেখেছি, জানো। আজকে আমি বাজার থেকে পুঁই শাকেরও সবজি নিয়ে এসেছে, একটা মাছের মাথাও নিয়ে এসেছে। পুঁই শাকের মাছের মাথা দিয়ে একটু ছেঁচড়া খাবো, অনেকদিন খাই না, বিয়ে বাড়ির মতো। তো যদি সময় করতে পারি ওটাও না হয় দেখাবো। পটলের দোরমাটা স্কিপ হয়ে গেল। এই যে চিংড়ি ধুয়ে টুয়ে রাখা আছে, প্রথমে চিংড়িটাকে আমি একটু জল, খাবার সোডা আর সামান্য লবণ দিয়ে সিদ্ধ করে নেব। হ্যাঁ, তবে বেশিক্ষণ সিদ্ধ করব না, কেননা সিদ্ধের পর যখন আবার ভাজবো তাহলে চিংড়ি মাছটা রবারের মতো ছিবড়ে ছিবড়ে হয়ে যাবে বা টাইট হয়ে যাবে ব্যাপারটা, ওরকম করবো না। কিন্তু আমি সিদ্ধ করে কিন্তু চিংড়ি মাছের জল ফেলে দিই। এর আগেও আমি অনেকবার বলেছি, যাদের অ্যালার্জির সমস্যা এরকম করে চিংড়ি মাছ খেয়ে দেখো, কোনো অসুবিধা হবে না। বলেছিলাম ছোট চিংড়ি, এনেছে দেখো চিংড়ির সাইজ। এই দিয়েই বানাবো আজকে, আমি কাটবো না, গোটা গোটা চিংড়ি পটল চিংড়িতে দেখতে ভালো লাগে। তো আমি এটা আগে সিদ্ধ বসি। চিংড়ি মাছের এই ওপরের শিরাটা তো ফেলে দিতেই হয়, আমি কিন্তু এই নিচের যে শিরাটা থাকে সেটাও ফেলে দিই, মানে কোনো কিছুতেই যেন খেয়ে কষ্ট না হয়, কোনোটাই ত্রুটি রাখি না। ওই ওপরে নিচে যেখানে কালো শিরা দিচ্ছি ওপরে শিরাটা মাছের দোকানে ফেলে দেয়, কিন্তু নিচেরটা ফেলে না, কারণ ওরা শুদ্ধই খায়। হ্যাঁ অনেকেই খায়, কিন্তু আমার যেহেতু ওই যে বারবার বলছি যদি খেলে কোনো কষ্ট হয়, আমি ওপরে নিচে দুটোই ফেলে দিই। সামান্য লবণ আর একটু খাবার সোডা, একটু নাড়িয়ে চাড়িয়ে জলটা ফেলে চিংড়ি মাছটা ঝরিয়ে রাখবো, মানে জল ঝরিয়ে রেখে দেবো। একটু ফুটে গেলেই বন্ধ করে দেবো। চিংড়ি মাছের ওই খাবার সোডার জলটা ফেলে, এটা কিন্তু ঠান্ডা জল, তার মধ্যে একবার করে ধুয়ে এবার রেখে দেবো। এই সাইজটা ঠিক, জানো, এগুলো অনেক বড়। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, তেলটা গরম হয়ে গেছে। প্রথমে আমি আলুটা ভেজে নেব। আচ্ছা,
দিয়ে দেবো পর্যাপ্ত লবণ এবং হলুদ। ভালো করে একটু লাল লাল করে প্রথমে আলুগুলোকে ভেজে নেব। আর হচ্ছে গিয়ে স্পন্দনকে বলেছো যে ইয়ে করতে, সুপর্ণা সেনগুপ্ত, আসলে কি হয়ে যায় ব্যাপারটা, তোমরা তো আমাকে সবাই দেখতে পারো, আমি তো তোমাদের কাউকে দেখতে পাই না। এবার আমি বুঝিও না কে আমার বয়সী, কে আমার থেকে বড়, কে আমার থেকে ছোট, নাম কিভাবে নেব, তাদের কিভাবে সম্বোধন করবো আমি কিন্তু বুঝতে পারি না। তো যাই হোক, আমাকে চ্যবনপ্রাশ খাওয়াতে বলেছো সুপর্ণা সেনগুপ্ত। এই যে একটা ছোট চ্যবনপ্রাশ কিনেছি, ছেলের জন্যই কিনেছি, এখনো সিল খোলা হয়নি। তো ভেবেছি যে আমরা তিনজনেই খাবো, কারণ আমরা না খেলে ও কিছু খায় না। আসলে আমরা একটা মিষ্টি পান কিনলেও তিনজনে ভাগ করে খাই। তো ওই জন্য কোনো কিছু ওকে দিতে গেলে আগে ও যেমন বলে তোমরা খেয়েছো, আমরাও যখন কোনো কিছু খাই ওকে দিয়েই খাই। তো চ্যবনপ্রাশটা আমরা তিনজনেই খাওয়া শুরু করব। যদি এই ওয়েদার চেঞ্জেও ভালো থাকে তাহলে এটা কন্টিনিউ করা যেতেই পারে। আলু ভাজা কমপ্লিট। এবার পটলগুলোও ভেজে নেব। আলু পটল চিংড়িতে কিন্তু পটলগুলো খুব সুন্দর করে ভেজে নেবে এপিট ওপিট করে, তাহলে একটা আলাদা ভালো স্বাদ আসবে। পটল ভাজা কম হলে স্বাদটা তো ভালো হবে না। পটলগুলো দু টুকরো করে কেটে নিয়েছি, আর এই পাশটা কিন্তু একটু করে চিড়ে নিয়েছি। প্রত্যেকটাই এভাবে করা আছে। এবার দিয়ে দেবো তেলে। পটল ভাজার সময় একটু লবণ দিয়ে দেবো, কিন্তু আমি হলুদ দিই না। পটল ভাজার তেল এমনি কালো হয়ে যায়, হলুদ দিলে আরও কালো হয়ে যায়। ওই কারণে হলুদ দিই না, ওই যা হলুদ আছে ওটাই এপিট ওপিট করে ভালো করে ভেজে। তুমি জোরে বলবে কিন্তু এই পটল ভাজার আওয়াজে যাতে শোনা যায়। এক্সাক্টটা চলছে, সেই আওয়াজটা হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, একটু জোরে বলবে। পটলগুলো ভেজে নিয়েছি, এবারে পটলগুলো তুলে চিংড়ি মাছগুলো একটু একটু ভেজে নিই। পটলগুলো কিন্তু ভালো, তাই না? আগের দিন যে খেলাম খুব ভালো। এই পটল চিংড়ি দেখেছো তেলটা কেমন কালো হয়ে গেছে? চিংড়ি মাছগুলো একটু এপিট ওপিট করে ভেজে নেবো। হ্যাঁ, কিছু দেবো না, এমনি ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো এবার তুলে নেব। দিয়ে দিচ্ছি আর একটু পরিমাণে সর্ষের তেল। দুটো শুকনো লঙ্কা, একটা ফাটিয়ে দিয়েছি, একটা গোটা, আর দেবো একটু জিরে। তেলের ফেনাটা কিসের বলো তো, দেখি বলতে পারো না। চিংড়ি মাছ দিয়েছো সেই জন্য। খাবার সোডা। আচ্ছা, এবারে এই কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। তুমি কিন্তু রান্না দেখে দেখে অনেক রান্না শিখে গেছো, বলো? সব রান্না শিখে। পেঁয়াজটা একটু ভাজবো, তার আগেই আদা রসুন কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। ড্রাই স্পাইসেসগুলো একেবারে দিয়ে দিই, তারপরে নেড়ে দিচ্ছি। না, এটা দিয়ে এই যে লবণ, হলুদ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা যেহেতু দিয়েছি, লঙ্কাগুলো ঝাল বলে আমি আর এমনি লঙ্কার গুঁড়োটা দিই। আর দেবো একটু ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু চিনি। এটাই কিন্তু খেতে একেবারে মিষ্টি হয় না জানো, কিন্তু স্বাদটা কিন্তু খুব ভালো ব্যালেন্স হয়। সেটা আপনি দিই, যাদের অপছন্দ দিও না। অল্প অল্প করে দেখো তেলটা একটু একটু করে রিলিজ হচ্ছে, এই সময় এই টমেটো পিউরিটা দিয়ে দেবো। কড়াইতে মশলাটা কষতে কষতে চলো আরেকটা একটা সিক্রেট মশলা বলি। সিক্রেট না গো, আমি যেটা দিই, হ্যাঁ সিক্রেট কিনা আমি জানি না অত কিছু, আমি এটা ব্যবহার করি, তোমরা দিলে খেতে একদম দুর্দান্ত স্বাদের হবে, আমি সেটুকু বলতে পারি। একটুখানি দিচ্ছি নারকোলের ডেজিকেটেড কোকোনাট, আর কি শুকনো নারকোলের গুঁড়ো। এটা কিন্তু একদম টাটকা কোরানো নারকোল হলে স্বাদটা আরো দ্বিগুণ হবে। তো আমার আজকে নেই, অয়ন পায়ও নিয়ে দিয়ে নারকোল। আর তার সাথে দিচ্ছি পোস্ত, এই 1.5 চামচ মতো দিলাম। পোস্ত যদি না থাকে তাহলে 4 মগজ দিয়ে দিও, তাহলে
কষালেও ভালো লাগে। আর এর মধ্যে দেবো 2টো কাঁচা লঙ্কা। এবার এটাকে ঘুরিয়ে নেব। কালারটা জমতে দিচ্ছে। এখনো আসেনি কালার, রং বদলাবে আর এটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ বুঝে উষ্ণ গরম জল দেব। গ্যাসের ফ্লেম একেবারে কমিয়ে দিয়ে চাপা দিয়ে মশলা থেকে সুন্দর করে তেল রিলিজ করে নেব। 5 মিনিট হয়ে গেছে, একটু খুলে দেখছি। তেলটা অল্প অল্প রিলিজ হওয়া শুরু হয়েছে। এই অবস্থায় আমি আলুগুলো দিয়ে দেবো। নারকোল, পোস্ত, লঙ্কাটা বেটে নিয়েছি। প্রথমে শুকনো ঘুরিয়ে নিয়ে তারপর সামান্য জল দিয়েছি। এই অবস্থায় এইটা দিয়ে দেবো। মিক্সির বাটিটা ধুয়ে একটু গরম জল দিয়ে দিলাম। আচ্ছা, এটাও গরম জল? হ্যাঁ, সবটাই গরম জল। এবার একটু ফুটে আসলে তারপর দেবো পটল আর চিংড়ি। ঝোলটা কিন্তু ভালো করে ফুটছে। এই অবস্থায় পটল আর চিংড়িগুলো দিয়ে দেবো। ও বাবা, একটা আলু রয়ে গেছে, মাঝখানে লুকিয়েছিল। দেখাতে পাচ্ছ না ক্যামেরায়? পাচ্ছি। পাচ্ছ? ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এটাকে কিন্তু একটু ধৈর্য ধরে 10-12 মিনিট মতো কষিয়ে তেলটাকে আরো রিলিজ করতে হবে। ঢাকনাটা খুললাম। প্রায় 10-12 মিনিট মতো আমি গ্যাসের ফ্লেমটাকে একেবারে কম করে দিয়ে 10-12 মিনিট মতো চাপা দিয়ে এটাকে হতে দিচ্ছি। আলু এবং পটল এখন দুটোই কিন্তু একেবারে সুসেদ্ধ হয়ে গেছে। বেশ। এবারে 3টে জিনিস দেবো। একটা হচ্ছে ভাজা মশলা, আর হচ্ছে গরম মশলা, আর হচ্ছে ঘি। এই 3টে জিনিস দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলা গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো, তার সাথে একটু ঘি। ব্যাস, এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে চাপা দিয়ে একটু রেখে পরিবেশন করলেই একেবারে রেডি অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি। क्या बात। বিয়েবাড়ির মতনই গন্ধ বেরোচ্ছে, তাই না? দেখতে তো অসাধারণ হয়েছে। কলকাতার পটল আর হচ্ছে গিয়ে পনের চিংড়ি একেবারে মিলেমিশে এক দারুণ মেলবন্ধন, তাই না? খেতেও আশা করি ভালোই হবে। এটা তো আর খেয়ে রিভিউ কি দেবো, এটা ভাত দিয়ে মেখে খেয়ে রিভিউ দিতে হবে। আর আগের দিন তুমি বলছি না আমার জিভে জল চলে আসে, এটা দেখে আজকে সত্যি সত্যি জিভে জল চলে আসছে। দারুণ হয়েছে, ভীষণ টেম্পটিং। চলো তাহলে আলুগুলো, এখন নতুন আলু তো, আলুগুলো আরেকটু কম সিদ্ধ হলে আমার মনে হচ্ছে আরেকটু দেখতে ভালো লাগবে। আচ্ছা। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানে শেষ করি। তাড়াতাড়ি এবার লাঞ্চ সারবো। খুব তাড়াতাড়ি আবার পরের দিনের ভিডিও নিয়ে দেখা হচ্ছে। তবে ইচ্ছে আছে সেদিন একটু পুঁই শাকের ছেঁচড়াটা দেখাবো। চলো তাহলে ভিডিওটা আজকে এতটুকু রাখছি। ভালো লাগলে একটা লাইক করে দিও। খুব শিগগিরই আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে।